আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়না মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা হুজুরাতের ইরাব অ্যানালাইসিসের উপরে একটা কম্প্রিহেন্সিভ ওভারভিউ আমরা অলরেডি করে ফেলছিলাম। তো এখন আমরা আজকে থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা কিছু শেষ দিকের ট্রান্সলেশনগুলো আমরা ওভাবে ফলো করি নাই গত ক্লাসে। তো আমরা ট্রান্সলেশনটাও ইরাবের সাথে মিলায় দেখার চেষ্টা করব যে কোথায় কীরকম ব্যাকরণ এবং শব্দের অর্থগুলো কীভাবে ব্যবহার হচ্ছে, কেন আমাদেরকে অনুবাদ করতে হবে, ইরাবগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। তো আমরা এখানে প্রথমে এখানে 12 নম্বর আয়াত থেকে শুরু করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তারপরে ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তো এখানে আপনি যদি দেখেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটা মুনাদা। ইজতানিবু এটা হচ্ছে আমর। ইজতানিবু শব্দটাও যে আপনি দেখেন এটা ইজতানিবু শব্দটাকে যদি আমরা বিভিন্ন কে কীভাবে ট্রান্সলেট করছে আমরা শব্দটাকে এখানে যদি দেখি, আমাদের মতিউর রহমান খান সাহেবেরটা প্রথমে আমরা দেখি। উনি লিখছেন বিরত থাকো, ওহে যারা ঈমান এনেছ বিরত থাকো। আর এখানে ইয়ের যে এখনকার যারা করছেন সেটা আমরা দেখি। এখানে ইসলামে দূরে থাকো, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিরত থাকো, দূরে থাকো, কাসিরাম মিনাজ্জন। এই কাসিরান হচ্ছিল অত্যধিক, থেকে অনুমান করা থেকে, অত্যধিক অনুমান করা থেকে। এখন আমরা বলছিলাম যে কাসিরান শব্দটার সাথে মিনাজ্জন এটা হচ্ছে জার মাজরুর, এটা মুতাল্লিকের মতো আছে, সিফার মতো আছে। যেহেতু একটা নাকিরা ইসমের পরে এটা একটা জার মাজরুর আছে, সেটা এটার সাথে রিলেটেড এবং এটা সিফার মতো কাজ করে। ট্রান্সলেশনটা হচ্ছিল অত্যধিক অনুমান করা থেকে, অত্যধিক অনুমান করা থেকে দূরে থাকো। ওহে যারা ঈমান এনেছ অত্যধিক অনুমান করা থেকে দূরে থাকো। এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন। আর আমাদের আরেকটা ট্রান্সলেশন যেটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছিল ওহে যারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে এটা আবার গেল কোথায়, বিরত থাকো ও ধারণা করা থেকে, অত্যধিক ধারণা, তাহলে ট্রান্সলেশন হচ্ছে অত্যধিক ধারণা করা থেকে বিরত থাকো। ঠিক আছে, আবার ইংরেজিতে দেখেন আপনি কিভাবে হচ্ছে এটা, মাচ অফ দি অ্যাজাম্পশনস। ট্রান্সলেশনে আসেন, অ্যাভয়েড মাচ অ্যাজাম্পশনস, আরও সিম্পলিফাই করে ফেলছেন। ঠিক আছে, আচ্ছা। তো মিনাজ্জন যখন বলা হচ্ছে, এখানে মিনাজ্জন কেন ব্যবহার হচ্ছে সেটাও একটা জিনিস, মাচ অফ দি অ্যাজাম্পশন। এখন এটাকে এবারও হতে পারত যে ইস্তানিবু আজ্জান কাসিরান, এটাকে মাউসুফ করে এটাকে সিফা করে দিলে আপনার অনুমান, বেশিরভাগ অনুমান যদি ওভাবে যদি আসতো, যেমন এখানে ইংরেজিতে ট্রান্সলেশন হচ্ছে মাচ অ্যাজাম্পশন, এটা কিন্তু মাউসুফ সিফার মতো ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, সেখানে আপনার মিনটা দরকার ছিল না। ঠিক আছে, তো সেটাও অ্যারাবিক এক্সপ্রেশন ইংরেজিতে আসবে না, সেটা হলো ম্যাক্সিমাম ফ্রম অফ দি অ্যাজাম্পশনস, মানে ম্যাক্সিমাম অফ দি অবজেকশন আর ম্যাক্সিমাম অ্যাজাম্পশন দুইটার মধ্যে একটু হালকা পার্থক্য আছে। তো
তো সেই এক্সপ্রেশনটা আরবিতে এটা ক্যাপচার করা হয়েছে। না হলে আপনি যদি হতো ইস্তানিবু আজ্জান্নান কসিরান, সেটা হতে পারতো। সেখানে কাসিরাম মিনাদ্দন, এটা কিন্তু আরেকটা এক্সপ্রেশন, সেটাও আমরা পার্থক্যটা করতে পারলে আলহামদুলিল্লাহ। ইন্না বাদা জন্না ইসম, ইন্না বাদা জন্না ইসম, ইনডিড সাম অফ দি অ্যাজামশনস, সাম অ্যাজামশনস, বাদা জন্নি সাম অফ দি অ্যাজামশনস, বাদা মুদাফ, যেহেতু আদন হচ্ছে মুদাফ ইলাহি, তাহলে সাম অ্যাসামশন, সাম অফ দি অ্যাজামশন, সাম অফ দি অ্যাজামশনস, অনুমানের কিছু কিছু কিছু, ইসমুন, এটা হচ্ছে খবর। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, এটাকেও দেখেন আমরা ট্রান্সলেশন দেখি কিভাবে আসছে। ওয়ালা তাজাসসু, ওয়ালা এবং না তোমরা দোষ খুঁজো কারো, না তোমরা দোষ খুঁজো কারো। দেখেন পার্থক্যটা, ইন্টারেস্টিং পার্থক্য, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে উনি ট্রান্সলেশন করতেছেন না, না তোমরা দোষ খোঁজো কারো এবং না গীবত করো। আর এখানে স্পাই কথাটা অনেক বেশি জেনেরিক ফর্ম, ওয়ালা তাজাসসু স্পাই। আচ্ছা, এখানে আপনার যদি এখানে আসেন আমাদের এখনকার বাংলা ট্রান্সলেশনে, ওয়ালা তাজাসসু এবং না তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো, ঠিক আছে, গোপন বিষয় অনুসন্ধান করো, এটা বাংলা ট্রান্সলেশন করা হলো। আর মতিউর রহমান সাহেব যেটা ট্রান্সলেশন করছেন সেটা হচ্ছিল তোমরা না তোমরা দোষ খোঁজো, ইংরেজিতে স্পাই। তখন ইংরেজিটা অনেক বেশি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন মানুষ স্পাইং করে কি জন্য? ভালো কাজও করতে পারে, মন্দ কাজও করতে পারে। তো এখানে ব্যাপারটা বলা হচ্ছে যে কোনো কিছুতেই হয়তো বা তাজাসসু, ভালো উদ্দেশ্য হোক মন্দ উদ্দেশ্য, দুইটা কারণেও স্পাই বললে দুইটা কারণেই নিষিদ্ধ। আর এখানে বলা হচ্ছে দোষ খোঁজা টোটালি আরেকটা ডাইমেনশন এখানে দিয়ে দিচ্ছে, তাই না? ওয়ালা তাজাসসু বলতে তোমরা দোষ খুঁজো না। আবার এখানে ডিফারেন্সটা হচ্ছে কি, ওয়ালা তাজাসসু তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না। তো প্র্যাকটিক্যালি এই বিষয়টা, গোপন বিষয় অনুসন্ধান করো না, এটা একটা জেনেরিক, আর দোষ খুঁজো না আরেক রকম বিষয়, তাই না? তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে। তো প্র্যাকটিক্যালি এখানে কোনো গোপন বিষয় মানুষের অনুসন্ধান করা উচিত না। মানে আমি উৎসাহী হয়ে কারো গোপন বিষয়ে, কেন সেখানে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকতে পারে, পজিটিভ উদ্দেশ্য হোক নেগেটিভ উদ্দেশ্য হোক, এই জিনিসটা আরেকজনের দোষ খোঁজা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। এটা অনেক অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না, লা তাজাসসু। এখন আমরা যদি এটা ডিকশনারি থেকে যাই, সেখান থেকে আমরা দেখতে পারি যে এটাকে যদি আপনি, এটার রুটটা কি, জিম সিন সিন। এখন আসেন আমরা একটু ডিকশনারিতে দেখি, ডিকশনারিতে কিভাবে বলা আছে এটাকে। মানে এরকম যখন আপনি কনফিউশন দেখবেন, তখন আপনার আসলে তাফসির থেকে এখানে বিষয়টা, এই শব্দটাকে আমরা একটু ডিকশনারি মিনিংটা দেখি। জিম সিন সিন, এই যে জাসসা, সেখান থেকে তাজাসসা, তাজাসসা, এটা হচ্ছিল 5 নম্বর, গোপন সংবাদ সংগ্রহ করা, অত্যধিক কৌতূহলীর সঙ্গে গোপন খবর নেওয়া, গুপ্তচরবৃত্তি করা, গোয়েন্দাগারি করা, আড়ি পাতা পর্যবেক্ষণ করা, ঠিক আছে? তাহলে এখানে এটা একটা নেগেটিভ অর্থে ব্যবহার হয়, এটা হলো কনক্লুশন, যেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে এটা পজিটিভ অর্থে না আর কি। তো সেই বিষয়ে এই সেটা গুরুত্বপূর্ণ, সেই ফ্লেভারটা হচ্ছে তাজাসসু, সেটা হচ্ছিল বলা হচ্ছে যে কারো গোপন বিষয়ে, মানে নেগেটিভ ইন্টেনশনে। সেই জন্য মতিউর রহমান খান সাহেব এখানে এটাকে ট্রান্সলেশন করছেন যে তোমরা কারো দোষ খুঁজো না, আর ওখানে হচ্ছিল গোপন বিষয় অনুসন্ধান করো না। তাহলে তাজাসসু অবশ্যই একটা নেগেটিভ ফর্মে আছে।
ওয়ালা ইয়াকতাব, এখানে ইয়াকতাবকে যখন গীবত করা বলা হচ্ছে, ইয়াকতাব গীবত করা বলা হচ্ছে, এটা আমরা দেখি যেহেতু জিনিসটা খুব সেন্সিটিভ, নিন্দা করো না, তাহলে নিন্দা কিন্তু অনেক একটা ফর্ম হয়ে গেছে, নিন্দা করার এর আগের শব্দ কিন্তু এটা ব্যবহার হয়ে গেছে, সেটা হলো ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিলকার। তালমিজু লুমজ শব্দটা হচ্ছিল ওখান থেকে আসছে, তাহলে এখানে গয় ইয়াকতাব লা ইয়াকতাবু, তাহলে গয়ন তাবা, আবার ডিকশনারিতে যাই দেখি এখানে কি বলেন, গয়ন গয়ন তাবা, এটা গয়ন তা বা, এখানে একটু ডিফিকাল্ট সর্ফ, এটা গয়ন ওয়া বা, এটা নাকিসের একটা ফ্যামিলি, ঠিক আছে, গয়ন ইয়া বা, সেখানে অনুপস্থিত থাকা, সেটার 8 নম্বর হচ্ছিল ইকতাবা, সেখান থেকে ইয়াকতাবু, জটিল সর্ফ। তো সেখানে অনুপস্থিত থাকা 1 নম্বর মুজারেটের অর্থ হচ্ছে অনুপস্থিত থাকা, অদৃশ্য হওয়া, গায়েব হওয়া, অনুপস্থিত হওয়া, দৃষ্টির বাইরে অবস্থান করা, কোনো স্থান ত্যাগ করে যাওয়া, গোপন হওয়া, আচ্ছন্ন হওয়া, লুকিয়ে থাকা। 8 নম্বর ফর্ম হচ্ছিল ইকতাবা, গীবত করা, নিন্দা করা, মিথ্যা অপবাদ দেওয়া, কুৎসা রটনা, কলঙ্ক রটানো। অতএব গীবত দিয়ে এই সব কিছুই বেসিক্যালি বোঝাচ্ছে, কারো নিন্দা করা, নিন্দা অপবাদ দেওয়া, কুৎসা রটনা করা, কলঙ্ক করা। সেটার বর্তমানকালের প্রথম পার্সন, থার্ড পার্সন এক বচন, জুসিব মোড হচ্ছিল ইয়াকতাবু, সেখান থেকে এটা। তাহলে এটার সর্ফ আমরা ইনশাল্লাহ দেখবো। এটাতে নাকিস যেহেতু আমরা পড়া শুরু করছি, নাকিসের 8 নম্বর যখন পড়বো তখন ইনশাল্লাহ এটা আমাদের কাছে ক্লিয়ার হবে এই টেকনিকটা। তাহলে এখানে ওইটা নিন্দাটা হয়ে গেলে লিমিটেড হয়ে যাচ্ছে, কেন মিথ্যা অপবাদ দেওয়া, কুৎসা রটনা করা, কলঙ্ক রটনা করা, এই জিনিসগুলো কিন্তু গীবতের শব্দের মধ্যে সে জিনিসটা অ্যাডমিটেড ঢুকে যাচ্ছে। তাহলে এটাকে কিন্তু সিম্পলিফাইড হয়ে যাচ্ছে এই ট্রান্সলেশনে, যেখানে বলা হচ্ছে ওয়ালা ইয়াকতাব বাদুকুম আউটসাইড ডুয়ার, বাদুকুম হচ্ছিল তোমাদের কেউ নিন্দা করো না কাউকে, বাদান, তাহলে এটা হচ্ছিল সাবজেক্ট হচ্ছে বাদুকুম, ঠিক আছে। তারপরে ইহুব্বু আহাদুকুম, কি পছন্দ করো, আহাদুকুম তোমাদের কেউ, আন যে তাকুলু লাহমা আখিহি, এখানে আরেকটা জিনিস ক্রিটিক্যাল আছে এই আয়াতে, মাইতান। এখানে বলা হচ্ছে যে তোমাদের কেউ কি পছন্দ করো যে সে খাবে তার ভাইয়ের রক্ত বা মাংস মৃত অবস্থায়, ঠিক আছে। এইটা বেসিক্যালি মৃত অবস্থায় যদি আমরা আক্ষরিকভাবে ট্রান্সলেশন করি, মৃত অবস্থায়, এটা যেহেতু হাল, কিন্তু এখানে দেখবেন ম্যাক্সিমাম ট্রান্সলেশনে আমি যতটুকু দেখছি সেখানে দেখেন বলা হচ্ছে এভাবে, তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তো গোশতের কথা, মৃত ভাইয়ের গোশত, তাহলে মৃত ভাইয়ের গোশত, এটা কিন্তু মাইতান শব্দটা কিন্তু অবস্থা নাই, সিফা অবস্থা নাই, যেভাবে ট্রান্সলেশন করা হচ্ছে সেখানে বেসিক্যালি এটা সিফা হিসাবে আসতেছে, কিন্তু এখানে যেমন আখি সিফা মাইতান আসতেছে, কিন্তু আখির সিফা কোনোভাবে মাইতান হবে না, কেন আখি শব্দটা হচ্ছিল এখানে, আখি শব্দটা হচ্ছিল মারেফা, যেহেতু হির সাথে আছে, এটা কিন্তু হাল হিসাবে আসতেছে, আখির হাল হিসাবে আসতেছে। তো সেটাকে অনেক সিম্পলিফাইড ট্রান্সলেশনে বলা হচ্ছে যে
আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, মৃত ভাইয়ের গোশত খাওয়া, কিন্তু এটা আরও বিভৎস ছবি। সেটা হচ্ছে একটা ইমেজ বেসিক্যালি ড্র করতেছে। যখনই হাল তৈরি করে, হাল হচ্ছিল একটা অবস্থা যখন বর্ণনা করা হচ্ছে, মৃত অবস্থায় ভাইয়ের মাংস খাওয়ার মতো বিষয়টা একটা মানে বেসিক্যালি দৃশ্য লেআউট করছে। সেই জন্য মাইতানটা হয়তো বা হাল হিসাবে এখানে প্রিপেয়ার করা মানে প্লেস করা হয়েছে। এবং এটাকে যদি ট্রান্সলেশন করতে চাই তাহলে অবশ্যই এটাকে এইভাবেই সিফা হিসাবে ট্রান্সলেশন করতে হচ্ছে। আমি ম্যাক্সিমাম ট্রান্সলেশনে এটাকে সিফা হিসাবে দেখাইছে। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে, প্রশ্নটা করা হচ্ছে। তাহলে এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট। ফাকারিহ তুমুহু, এখানে এটার পরের ইয়েটা হচ্ছে ফা কে ট্রান্সলেশন, তোমরা তো তা অপছন্দই করো। এই ব্র্যাকেটটা অবশ্যই অন্য কথা। তোমরা তো তা অপছন্দই করো, তোমরা অপছন্দ করো। এখানে বেসিক্যালি এই প্রশ্নটার উত্তর হচ্ছে, সেটা আমরা বলছিলাম যে এখানে যখনই প্রশ্ন হচ্ছে, প্রশ্নের পরে যদি উত্তর আসে, ফা আসে, ফা দিয়ে প্রশ্নের উত্তরটা এখানে এক্সপ্রেস করা যায়, সেটা এখানে বলা হচ্ছে কারিহতুমুহু। তো সেটাও এখানে আছে। ওয়াত্তাকুল্লাহ সিম্পল ট্রান্সলেশন, আল্লাহর ব্যাপারে, আল্লাহকে এবং তোমরা ভয় করো, এখানে বলা হচ্ছে এবং তোমরা আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করো আসলে এটা লিমিটেড ট্রান্সলেশন। আমি ইত্তাকা তাকওয়ার ব্যাপারে এটা আসলে সচেতনতাটা বোঝায়, যেখানে ভয়ের ব্যাপারটা এবং আল্লাহর ব্যাপারে কনসাসনেসের ব্যাপারটা, সেটা সব কিছু কাভার করে, তাই না? ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, এখানেও দেখেন তাওয়াবুন শব্দকে ব্যবহার করেছে তওবা গ্রহণকারী। তাওয়াব শব্দটা ইসম মোবালাগা, অতএব এটাকে যদি আমরা ট্রান্সলেশন করতে হবে বারবার তওবা গ্রহণকারী। রহিমুন পরম দয়ালু, এই রহিমুন দয়ালু শব্দটাও কিন্তু নট অ্যাপ্রোপ্রিয়েট, সিম্পলিফাই করা হয়েছে বাংলাতে। রহিম শব্দটা আমরা রহমত থেকে আসছে, নিরবিচ্ছিন্নভাবে রহমতকারী, ঠিক আছে? নিশ্চয়ই আল্লাহ, অবশ্যই আল্লাহ বারবার তওবা গ্রহণ করেন এবং নিরবিচ্ছিন্নভাবে রহমত করেন। তারা রহমত বলার সাথে সাথে রহমতের শব্দটা আলাদা করে মাথায় আসতে হবে। সেটা হচ্ছিল উনি ভালোবাসা এবং যত্ন করেন, যেটা উনি নিরবিচ্ছিন্নভাবে মানুষকে ভালোবাসেন এবং ওনার মানুষের যত্ন করেন। তো সেই কনসেপ্টটাও এখানে আসতে হবে, সেটাই এখানে রিমাইন্ড করা হচ্ছে। অতএব এই গুণবাচক নামগুলো রাইট ওয়েতে আসলে আমাদের ধারণ করতে হবে। অতএব এটাও আমরা ওনাদেরকে সাজেশন দিচ্ছি। তওবা গ্রহণকারী তাওয়াব হয় না, এটা হচ্ছে ইসম মোবালাগা। তাওয়াবুন, গাফফারুন, গাফফারুন হচ্ছে বারবার ক্ষমা করেন যিনি। গফিরুন হচ্ছে ক্ষমাকারী, গাফুরুন হচ্ছে বিশাল মাত্রায় ক্ষমাকারী, তাওয়াবুন মানি হচ্ছিল বিশাল মাত্রায়, বিশাল না, বারবার তওবা কবুলকারী। যেমন এটাকে এই জন্য বলা হচ্ছে, দেখেন কতগুলো এখানে বালাগাগত এক্সপ্রেশন আছে। প্রথম জিনিস হচ্ছিল এখানে দেখেন বলা হচ্ছে আ ইহুব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, আন তাকুলু মাইতান, যে এই কাজটা মানুষ বারবার এই কাজটা করে। হ্যাঁ, যেহেতু বারবার কারো কাজটা করে, এই আরেকজনের গোপন বিষয় অনুসন্ধান করে, গীবত করে, হ্যাঁ, ওয়ালা ইয়াক্তাব, বারবার গোপন বিষয় হয়, এই জিনিসটা রিপিটিটিভলি ঘটে থাকে। তো রিপিটিটিভলি ঘটে থাকলে নিয়মটা হচ্ছিল আমাদের রিপিটিটিভলি, আমি একটা মানে রিপিটিটিভ অভ্যাসকে পরিত্যাগ করতে গেলে বারবার তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। একবার, দুইবার, তিনবার চেষ্টা করলে একসময় আমরা ফিরে আসতে পারবো। কিন্তু এটার মানে এইটা না যে আমরা একটা কাজ বারবার করে অভ্যস্ত হয়ে যাব। যেমন ধরেন আমরা গীবত করতেছি, গীবত করার সাথে সাথে বলতেছি এটা গীবত হয়ে যাচ্ছে বলে আবার কিন্তু গীবতের কাজই করতেছি। তো গীবত হয়ে যাচ্ছে মনে হওয়ার সাথে সাথে জিনিসটা সেখানে স্টপ করে দেওয়া উচিত এবং আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত, দোয়া করা উচিত, আল্লাহ আমি যাতে এই কাজটা না করি, আমাকে এখান থেকে রক্ষা করো। মানে তওবার বিষয়টা কিন্তু এটা, এবং এটা মানুষের যেহেতু, সেই জন্য দেখেন শব্দটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম, ইজতানিবু দূরে থাকো, জানাব শব্দটা হচ্ছে পিঠে, মানে এটা এমন একটা বিষয়, এটা পিঠের মধ্যে লেগে আসছে, এটা আমাদের আপনার আমার সাথে লেগে আছে, এখান থেকে দূরে থাকতে বলা হচ্ছে। হ্যাঁ, ইস্তানিবু কাসীরাম মিনান। অতএব এই যে কনসেপ্টটা আলোচনা করা হচ্ছে সেটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং কনসেপ্ট।
তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বারবার স্মরণ করাচ্ছেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আমাদের বারবার তওবা করে ফিরে আসতে হবে এবং এই প্রচেষ্টা চালাতে হবে, কেননা এই গ্যারান্টি আল্লাহ দিতেছেন যে আল্লাহ বারবার তওবা কবুল করেন পজিটিভ সেন্সে, তাই না? এবং কেননা আমরা একটা ভুল করতেছি, ভুল করে এটাতে অভ্যস্ত হওয়া, একটা যেমন যারা নেশা করে, যারা অপকর্মে ফিলথি জিনিসে জেনার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে, তো সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ফিরে আসার প্রচেষ্টাতে আমাদের ডেসপারেট হতে হবে। ডেসপারেট হলে অবশ্যই সেই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করে আল্লাহ আমাদের জন্য সহজ করবে। বিষয়টা হচ্ছে এটা আল্লাহ সহজ করবেন, কিন্তু প্রচেষ্টাটা আল্লাহ দেখবেন যে এগুলো হচ্ছিল কঠিন কঠিন প্রচেষ্টা। সেই জন্য এই আয়াতের মধ্যে এই যে দেখেন ইজতানিবু শব্দটা ব্যবহার হচ্ছে, এটা তাওয়াব শব্দটা ব্যবহার হচ্ছে, এটা কিন্তু খুব মানে রেলিভেন্ট শব্দ এখানে ব্যবহার হচ্ছে। এরপরে আসি ইয়া আইয়ুহান নাসু, এটা আমরা জানি এটার ইয়েটা কি বলে, মুনাদা আগে ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে ইয়া আইয়ুহান নাসু, মুনাদাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইন্না এটা হরফে নসব এবং তার ইসম মুবতাদা, ইন্না এমফিসিসের সাথে বলছেন, কেন এটা না বলেও খলাকনাকুম বললেই হতো। এটাও কিন্তু খেয়াল করতে হবে যে এটাকে জুমলা ইসমিয়া ফর্মে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এটা জুমলা ফেলিয়া হলেও হতো, ইয়া আইয়ুহান নাসু খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, বললেই হতো। ইন্না দরকার নাই, যেহেতু এটাকে এমফেসিসলি আমাদেরকে এটাকে মনে করায় দিচ্ছেন যে তোমরা, কেন আগের আয়ের সাথে লিঙ্কটা আমরা খুঁজবো যে এটার অর্থ বুঝলাম এখানে, কেন আমরা যে বলা হচ্ছে যে আমরা একজন আরেকজনের গীবত করছি এবং আরেকজনের মৃত মাংস খাওয়ার মতো অপরাধ করছি, সেটার বিপরীতে আপনি চিন্তা করে দেখেন এই শব্দটা ইয়া আইয়ুহান নাসু, এখানে কিন্তু মুমিনের কথা বলা হয় না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কথা বলা হয় না। কেন গীবতটা যে কারো গীবত করার থেকে আমাদের বিরত থাকতে হবে, সেটা নন মুসলিম হতে পারে, কাফের হতে পারে, যে কোনো ফর্মে হতে পারে, আরেকটা মানুষের গীবত করা যাবে না, তাই না? ইয়া আইয়ুহান নাসু বলে সম্বোধনটা বদলায় গেল, ইন্না নিশ্চয়ই আমরা, আল্লাহ রাজকীয় আমি ব্যবহার করলেন, খালাকনাকুম আমরা তোমাদের সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা একজন পুরুষ ও একজন নারী থেকে, মানে আদম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী, তাদেরকে স্মরণ করে যে আমাদের ফাদার মাদার হচ্ছে একজনই। তারপরে যে কথা বললেন ওয়া জাআলনাকুম, ইন্না খালাকনাকুম, এই ইন্নাটা কিন্তু এই জাআলনাকুমের উপরও পড়ে যায়, যেহেতু খালাকনাকুম এই ফেলটা এই জাআলনার সাথে অ্যাটাচড আছে, এবং ইন্নার খবর হচ্ছে কিন্তু খালাকনাকুম ওয়া জাআলনাকুম, দুইটাই কিন্তু এই ইন্নার খবরের মধ্যে ঢুকে যাবে। এটা ওয়াটা কিন্তু আতফ করতেছে খলাকনার সাথে জাআলনার সাথে। অতএব যখনই আমাদের এই জিনিসটা ঘটে আমাদের সেন্টেন্সে, তাহলে এই ইন্না এইটার উপরে এমফেসিস হচ্ছে, নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে, নিশ্চয়ই আমরা তোমাদেরকে বিভক্ত করেছি শুবান ওয়া কাবাইলা লিতাআরিফু, বিভিন্ন জাতি এবং গোত্রে, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে এই সেন্টেন্সটাতে আমরা দেখি জাআলনা, এটাকে বেসিক্যালি আপনি দেখবেন যে জাআলনা শব্দটা, এটাকে আমরা দেখলাম এখানে, এবং আমরা তোমাদেরকে বিভক্ত করেছি, কিন্তু তোমাদেরকে বিভক্ত করার ফেল কিন্তু জাআলনা না কিন্তু, ঠিক আছে? স্ট্যান্ডার্ড অর্থ থেকে কিভাবে ডেভিয়েট করতেছে আমরা দেখেন, এবং কেন এটা করতেছেন যারা অনুবাদক কারক, সেটাও আমাদের একটু দেখতে হবে। আসলে এই জিনিসগুলো আমি হাইলাইট করতে চাচ্ছি আপনাদের আজকের আলোচনার মধ্যে, কারণ আমরা শব্দের অর্থ দেখব, তারপরে এটাকে কিভাবে প্রসেস করব। দেখেন মতিউর রহমান খান সাহেব লিখতেছেন ইয়া আইয়ুহাল্লাহ নাসু, হে মানুষ, নিশ্চয়ই আমরা খলাকনাকুম আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা একজন পুরুষ ও একজন নারী থেকে, ওয়া জাআলনাকুম আমরা তোমাদেরকে বানিয়েছি, শুউবান ওয়া কাবাইলা বিভিন্ন সম্প্রদায় ও গোত্রে বানিয়েছি, বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন গোত্রে, লি হচ্ছিল যাতে করে তোমরা পরস্পরে চেনার জন্য, তোমাদের পরস্পরে চেনার জন্য। তো এখন এখানে ট্রান্সলেশন এটাকে কীভাবে করছে দেখেন, এরপর এখানে দেখেন, হে মানুষ, আমরাই তোমাদেরকে একজন পুরুষ একজন স্ত্রী হতে সৃষ্টি করেছি। ওয়াটাকে
সিকোয়েন্স হিসাবে বলতেছেন এখানে উনি। ও এখানে দিচ্ছেন শব্দ অর্থে, কিন্তু যখন ট্রান্সলেশন করতেছেন এরপর, মানে সিকোয়েন্সটা বলতেছেন এরপর তোমাদেরকে জাতি ও ভাতৃগোষ্ঠী বানিয়ে দিয়েছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। ঠিক আছে, এখানে যখন শব্দার্থে বলছেন বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন গোত্র, এই যে শব্দার্থটা উনি ব্যবহার করলেন, ট্রান্সলেশন কিন্তু ভিন্ন জিনিস, ভিন্নভাবে করলেন। এইটাই হচ্ছিল আমাদের জন্য একটু সমস্যা হয় যে এটাকে কিভাবে আসলে প্রসেস করব। এখানে তোমাদেরকে বানিয়েছি বিভিন্ন সম্প্রদায়, এরপর তোমাদেরকে জাতি ও ভাতৃগোষ্ঠী বানিয়ে দিয়েছি বাণীগোষ্ঠী, জাতি ও বাণীয় ভাতৃগোষ্ঠী বানিয়ে দিয়েছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। আচ্ছা, এরপরে আমাদের এর আগের যেটা ট্রান্সলেশন এখানে আপনি দেখেন, এখানে কিভাবে করা হচ্ছে, হে মানুষ, নিশ্চয়ই আমরা তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। ঠিক আছে, এটা দেখলেন আরেকটা ফ্লেভার। আরেকটা জিনিস এখানে বলি, সেটা জরুরি। এখানে বলা হলো, দেখেন, হে মানুষ, আমরাই তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। আর এখানে দেখেন বলা হচ্ছে যে একজন নারী ও একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। সিকোয়েন্সটা উল্টায় দেওয়া হচ্ছে। আরবিতে কিন্তু বলা হচ্ছে কি, মিন যাকারিন ওয়া উনসা। যাকারিনকে, পুরুষকে আগে বলা হয়েছে, মহিলাকে পরে বলা হয়েছে, তাই না? তো আসলে এই চেঞ্জটা কেন হচ্ছে সেটা আসলে ব্যাখ্যার দাবি রাখে, যে এটা কেন এখানে হচ্ছে, এনারা করছেন। তো আমরা একটু ইংরেজি ট্রান্সলেশন দেখি ওনারা কি করতেছেন। এখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও মাইনকাইন, ইয়া আইয়ুহান নাস ও মাইনকাইন, ইনডিড উই, নিশ্চয়ই আমরা, created you from a male and a female, وَجَعَلْنَاكُمْ and made you shu'uban, nations, وَقَبَائِلَ and tribes, لِتَعَارَفُوا, that you may know one another. O mankind, indeed we have created you from a male and a female and made you into nations and tribes that you may know one another. Made you in nations and tribes that you may know one another. আচ্ছা, তাহলে এখানে মেড শব্দটা ব্যবহার হলো, কিন্তু বাংলায় এখানে ব্যবহার করা হচ্ছিল এবং আমরা তোমাদেরকে বিভক্ত করেছি। আচ্ছা, এখন যে জিনিসটা আমার আন্ডারস্ট্যান্ডিংটা আমি আপনাদের শেয়ার করি, এটা আরও গবেষণার দাবি রাখে। তো এখানে যেমন আমরা বলছি যে ও হে হে যারা, ও হে মানুষ, ও হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাসু, এটা মানব জাতি হবে। মানুষ যদি আপনি আরও স্পেসিফিক করেন, সমস্ত মানব জাতিকে অ্যাড্রেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তো আরও স্পেসিফিক বললে হে মানুষ, হে মানব জাতি, যে কোনো একটা ইমপ্রেশন আসতে পারে। নিশ্চয়ই আমরা, অবশ্যই আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। ইন্না খলাকনা, ডাবল আমরা সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। এরপরে এই মতিউর রহমান সাহেবের এই ট্রান্সলেশনটা কানেকশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। এরপর মানে ইট ইজ এ সিকোয়েন্স, কেন আমাদেরকে বোঝাচ্ছে যে এক পিতা এক নারী থেকেই, এক পুরুষ এবং এক নারী থেকেই তোমাদের সৃষ্টি হয়েছে। এরপর তোমাদেরকে জাতি এবং ভাতৃগোষ্ঠ বানিয়ে দিয়েছি। ঠিক আছে, বানিয়ে দিয়েছি। আর এখানে যেটা বলা হচ্ছে, এরপরে তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। যদিও জাআলা মানে হচ্ছিল বানানো, তৈরি করা। তো এখানে সেন্সটা যেহেতু ফ্লো করতেছে যে বিভিন্ন ভাগ হয়ে গেছি, এখন আমরা বুঝি না যে আমাদের পিতামাতা একজন। ঠিক আছে, তো অতএব এই ট্রান্সলেশনটাও আপনার সেন্স অনুযায়ী, ফ্লো অফ দি মিনিংয়ে জাআলার ক্ষেত্রে আপনি এটাকে আরও স্পষ্টকরণ করতে পারেন যে এরপরে পুরুষ এবং বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। সেটা হতে পারে যাতে করে তোমরা পরস্পর পরিচিত হতে পারো, এটাও কারেক্ট আছে। এটা বিভক্ত করেছি আগের সিকোয়েন্সে আসে,
এটা ফ্লো অফ টেক্সটে আসে। ফ্লো অফ টেক্সটে আসে এই জন্য যে আমাদের প্রবলেমটা তো ওই জায়গায় যে আমরা ভুলে গেছি আমরা একজন পিতামাতার অরিজিনাল, আমরা সবাই ভাই ভাই, অল ম্যানকাইন্ড ইজ ভাই ভাই ভাই। অর্থাৎ ওই সেন্স থেকে এই ফ্লো অনুযায়ী ওনারা এটা বললেন, এটাও ওই ফ্লোটাকে মেনটেন করেন। কিন্তু এখানে সিকোয়েন্সটা এখানে বলতে হবে, এক না পুরুষ এবং এই সিকোয়েন্সটা আসলে যেভাবে ওয়ার্ডে আসে সেভাবে আসা উচিত। এরপর তোমাদেরকে বিভিন্ন, এরপর আর না, এরপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিন্যস্ত করেছি, সেটাও হতে পারে। বিভক্তর জায়গায় বিন্যস্ত করাটা সেটাও আল্লাহর একটা বিষয়। এখানে বিভক্তর জায়গায় আমার কাছে মনে হচ্ছে বিন্যস্ত শব্দটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সেটা দুইটার মাঝামাঝি হয়ে যাচ্ছে। বিন্যস্ত করছেন আল্লাহ, বিভক্ত করছেন, বিন্যস্ত করা হয়েছে, যাতে করে তোমরা পরিচিত হতে পারো, যাতে করে একজন আরেকজনের সাথে। এইখানে আর একটা সেন্স কাজ করে। এখানে তফসিরি বর্ণনা থেকে যেমন শুউবান ওয়া কবা ইলা, এই দুইটা শব্দকে, শুউবানকে বলা হচ্ছে বিভিন্ন জাতি, কবা ইলাকে বলা হচ্ছে গোত্র। তাহলে জাতি গোত্র আসলে পার্থক্যটা কি? ঠিক আছে, এই দুইটা শব্দ ভিন্ন কেন? এই দুইটা শব্দ তো আল্লাহ কেন দুইটা শব্দ? আমরা বলতে পারি আল্লাহ খালাক না কুম কবা ইরা বললে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, লি তাআরাফু, সেটা হতে পারে। কিন্তু জাতি বলা হচ্ছে সেটা আরেকটা সুন্দর, সুবানের কথাটা একটা সুন্দর একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছিল একটা জাতিকে বলা হচ্ছে একটা কমিউনিটি, একটা জাতিতে অনেকগুলো গোত্র থাকতে পারে, একটা জাতির মধ্যে অনেকগুলো গোত্র থাকবে, কিন্তু জাতি হচ্ছিল গোত্র থেকে একটা বড় সত্তা যারা কোনো একটা কারণে এক জায়গায় হয়েছে। যেমন আমরা এখন ফিজিক্যাল পলিটিক্যাল বাউন্ডারির জন্য আমরা এক জায়গায় হয়েছি। তো সুউবান শব্দের মধ্যে যে ইমেজটা ফুটে উঠে যে একটা ওয়ালের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে, দ্যাট মিনস এটা সলিড ওয়াল কোনো সময় না। যদিও আমরা মনে করি সলিড ওয়াল হচ্ছে স্ট্রেংথের মানে রিপ্রেজেন্টেশন। তো দ্যাট মিনস প্রতিটা জাতি একটা সত্তা হিসাবে অপারেট করতেছে, কিন্তু তার মধ্যে অনেক ফ্ল আছে, লিমিটেশনস আছে। অতএব একটা জাতি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারে না, তাকে আরেকটা জাতির কাছে কি করতে হয়, তার জাতির সাথে মিশতে হয়। যেমন আমাদের সারা পৃথিবীতে যে ট্রেড, বাণিজ্য, সেটা কিন্তু মূল থিমটা তো এটা। আমরা ধান বেশি উৎপন্ন করি, আমরা সেটা রপ্তানি করি, আরেকজন গম উৎপন্ন করে, সে সেটা রপ্তানি করে, কেউ কাপড় উৎপন্ন করে, সে কাপড় উৎপন্ন করে, এবং আমাদের সমস্ত রিজিকের প্রবাহ কি হয়, প্রবাহিত হয় এই বিভবের যে পোটেনশিয়ালের যে ডিফারেন্সটা সেই জায়গা থেকে। অতএব সুবান বলতে কিন্তু ওই জিনিসটা বলা হচ্ছে যে আমরা নিজেকে একটা জাতি হিসেবে দাবি করছি, কিন্তু আমরা ইনকমপ্লিট। ঠিক আছে, অতএব আরেকটা জাতির সাথে আমাদের কি কানেকশনস দরকার, এটা দিয়েই বেসিক্যালি সুবানকে বলা হচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পজিশন নিয়ে আল্লাহ বিভিন্ন গ্রুপগুলো তৈরি করছে সারা ওয়ার্ল্ড ওয়াইজ। এই আদম সন্তানদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ হয়েছে, তারা বিভিন্ন জাতি হিসাবে বিভক্ত। এরপরে কবাইলা শব্দটা রিমাইন্ড করতেছে বিভিন্ন গোত্র, মানে গোত্রের থিমটা হচ্ছিল ফ্যামিলি হেরিটেজ, মানে মূল গোত্রের মূল বিষয়টা হচ্ছিল ফ্যামিলি। যেমন তৎকালীন সময়ে আপনি যদি চিন্তা করেন, আমরা যদি চিন্তা করি যে আরবের গোত্র মানেই হচ্ছিল প্রতিটা ফ্যামিলি। যেমন আপনার বলতে বনু হাশেম গোত্র, হ্যাঁ, তার বনু হাশেমের বংশধরকে বনু হাশেম গোত্র বলা হচ্ছে। তাহলে কবাইলা বেসিক্যালি বলা হচ্ছিল ইনহেরিটেন্স, যাদের মধ্যে থেকে কি আছে, যারা বেসিক্যালি বলা হচ্ছে পিতামাতার যে সম্পর্ক, সেই জিনিসটা বলা হচ্ছে। সেটা আবার ব্যাক করতেছে, কবাইলা ব্যাক করতেছে এখানে ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। বেসিক্যালি ওইটাকেই কবাইলাতে স্মরণ করায় দিচ্ছেন যে এন্ড অফ দি স্টোরি হচ্ছিল সবাই ইজ এ বিগ ফ্যামিলি, যদিও সবাই ডিফারেন্ট ফর্মে আছে। অতএব এইখানে ডিফারেন্সগুলো করা হয়েছে যাতে করে একজন আরেকজনকে পরিচিত হয়ে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারো, পজিটিভ ওয়েতে অ্যাকশন। লি তাআরাফু মানে হচ্ছিল তোমরা একজনকে চিনতে পারো, এইভাবে যে তোমরা নিজেদের মধ্যে ইন্টারাকশন করতে পারো। মানে ফুল কনসেপ্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিলেন, কেন এর পরের সেন্টেন্সটা পাওয়ারফুল কনসেপ্ট। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে তারাই যাদের তাকওয়া সবচেয়ে বেশি, যারা তাকওয়ার দিক থেকে সবচেয়ে অগ্রগামী যারা তারাই হচ্ছে আল্লাহর কাছে সম্মান। কেন আমরা এখানে শুউবান ও কবালিয়াতে ভাগ করে একজন আরেকজনকে অপ্রেস করার জন্যই কিন্তু আমরা প্রতিযোগিতায় নেমে আসছি, তাই না?
একজন আরেকজনকে অপ্রেস করার জন্য, আরেকজনের উপর আধিপত্য বিস্তার করার জন্যই, একজন আরেকজনকে হীন মানে ডমিনেট করার জন্যই কিন্তু বেসিক্যালি বিষয়গুলো বলতেছি। কিন্তু আমাদেরকে শুউবান ও কবাইলাতে বিভক্ত করার মাধ্যমে আমাদের সহযোগিতার বিষয়টা বাড়ানোর জন্যই বেসিক্যালি আল্লাহ এই জিনিসটা করছেন। সেজন্য শুউবান শব্দটা জাতি বলার থেকেও একটু এক্সটেন্ডেড মিনিং আসছে, যে জাতি বিভিন্ন জাতিতে বিভক্ত, বাট সবাই কি আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে। তারা আবার ফ্যামিলি ট্রির মধ্যে কানেক্টেড, অতএব তারা একজন আরেকজনের কাছে যেতে পারে তাদের প্রয়োজনের জন্য, এবং যাতে একজন আরেককে চিনতে পারে, ওরকম একটা ডাইনামিজম এখানে বেসিক্যালি বলা হচ্ছে। অতএব শুউবান এবং কবাইলা এইটা বিভিন্ন জাতি এবং বিভিন্ন ও গোত্রের মধ্যে দুইটা বেসিক্যালি ফ্লেভার এখানে দেওয়া হচ্ছে, যেটা আমরা আসলে বাংলা ট্রান্সলেশনের মধ্যে আনা ইজ ভেরি ডিফিকাল্ট। তো অতএব এই দুইটা শব্দ কেন ব্যবহার হচ্ছে, মুফাসসিরদের আলোচনা থেকে আপনাকে আমি এটা বললাম। কবাইলা যখন বললেন কবালাম, কবল শব্দ হচ্ছে পূর্বে, কবাইলা শব্দটা গোত্র বলা হচ্ছে পূর্বের সাথে যার রিলেশন আছে, ইমিডিয়েট যারা এখন রিকগনাইজ করতে পারতেছে তারা কবাইলা। জাতি হতে পারতে হচ্ছে যারা একসাথে বসবাস করতেছে, বিভিন্ন কবাইলা একসাথে বসবাস করতেছে, তারা একটা শুউব হচ্ছে। তাহলে শুউব হলেও তারাও কিন্তু লিমিটেশনের মধ্যে আছে, সেখানে কবাইলা আছে, এবং কবাইলা কি একটা ইউনিকনেসের দিকে এটাকে ঠেলে দিচ্ছে, সেটা হচ্ছিল সবারই পিতামাতা ছিল এক জায়গায়, অতএব একজন আরেকজনকে সহযোগিতা করা হয়, লিতাআরাফু, পজিটিভ অর্থেই সেটাকে ফ্লো করা হচ্ছে। তারপর বলা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে কে সবচেয়ে সম্মানিত তোমাদের মধ্যে, যারা যে হচ্ছে দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। এখানে আমাদের সূরা হুজুরাত হচ্ছিল মুসলিম কালচারস এবং ভ্যালুজের ডিসক্রিপশন। মুসলিমদের মধ্যে এই ভ্যালুগুলো থাকতে হবে, এই ভ্যালুগুলো যদি সে লালন করে, তাহলে সে মুসলিম পরিবারের মধ্যে থাকবে। অতএব কে সম্মানিত ডিপেন্ড করবে কার তাকওয়া সবচেয়ে বেশি। কার তাকওয়া সবচেয়ে বেশি, যে মনে সে কবাইলা এবং শুউবানের এই বিষয়টা সে রিকগনাইজ করবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন একজনের উপর ডিপেন্ডেন্ট করে মানুষকে তৈরি করছে, অতএব আমার দায়িত্ব চারজনকে সহযোগিতা করা, ঠিক আছে। এবং মনে রাখা হচ্ছিল অল উই আর ব্রাদার্স, ঠিক আছে, গ্রেটার ম্যানকাইন্ড হচ্ছিল ব্রাদার্স। অর্থাৎ পাওয়ারফুল একটা বিষয় এখানে প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে শব্দগুলো কিন্তু জরুরি, শব্দগুলো যে এখানে ব্যবহার হচ্ছে শুউবান কবাইলা লি তাআরাফু, এই তাআরাফু এটা ছিল 6 নম্বর ফর্মের ভ্যারিয়েশন, দেখবেন ইন্টারেক্টিভ ফর্ম। আমরা জানি 6 নম্বর ফর্মটা ইন্টারেক্টিভ ব্যবহার হয়, পরস্পরের সাথে সম্পর্কিত হয়ে ব্যবহার হয়। তারপর এখানে দুইটা ইসম তাবদিলে ব্যবহার হচ্ছে, তোমাদের মধ্যে বেশি মর্যাদা সম্পন্ন, সুপারলেটিভে যাচ্ছে, আমরা সেটার গ্রামারটাও খেয়াল করেন। আকরামাকুম ইসম তাবদিল ফলোড বাই মুদাফিলাইটা হচ্ছে বহুবচন প্রপার, তাহলে এটা যাচ্ছে। ঠিক একইভাবে আতকাকুমও ইসম তাবদিল, প্রথমে আকরামা তো এখানে নসব ফর্মে আছে, এখানে আতকা আছে কিন্তু বেসিক্যালি রাফা ফর্মে, ঠিক আছে, এটা নন ফ্লেক্সিবল, সেই হিসাবে আসে। তারপরে আসেন ইন্নাল্লাহা আলিমুন খবীরুন, ঠিক আছে। তাহলে এখানে বাকিটাতে এটাতে খুব একটা ডিফারেন্স নাই, এটাতে আপনি একই রকম ফ্লেভার পাবেন। ইন্নাল্লাহা আলিমুন খবীরুন যখন ট্রান্সলেশন হচ্ছে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আলিমুন খবীরুন, এখন আলিমুন সব কিছু জানেন, খবীরুন খুব অবহিত, দুইটা কিন্তু কাছাকাছি শব্দ। তাহলে এটা দুইটা কাছাকাছি শব্দকে পাশাপাশি লেখা মানে হচ্ছে এটার মধ্যে পার্থক্য তৈরি করতে হবে, পার্থক্যটা বুঝতে হবে, যে আলিমুন বলতে আল্লাহ বুঝতেছেন কি, খবীরুন, এবং এই আয়াতে যা বর্ণনা করতেছেন সেই জিনিসটাই বেসিক্যালি এটার বিষয়বস্তু। এবং মোর ওভার এখানে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই স্টেটমেন্টের ফলোয়িং স্টেটমেন্ট হচ্ছে এটা, ইন্নাল্লাহা আলিমুন খবীরুন। তাহলে আল্লাহ খুব ভালো করে জানেন কে সবচেয়ে বেশি সম্মানিত, মানুষ সেটা জানে না, এবং এই সম্মানিত হওয়ার ব্যাপারটাতে তার গতি কিরকম, এটা একটা ব্যারোমিটার, কেন সে তাকওয়ার ব্যারোমিটার, যেহেতু আপ ডাউন হচ্ছে মানুষের, সেটা কখন বাড়তেছে কখন কমতেছে, ইট ইজ এ ডাইনামিক থিং, সেই জন্য এটা ডাইনামিক বিষয় হচ্ছিল, খবীরুন হচ্ছিল ডাইনামিজমটা বলতে পারেন। সবসময় খবর আসতেছে ওনার, আমাদের নিউজ যেটা আমরা বলি, নিউজ কন্টিনিউয়াসলি আসতেছে, কিন্তু ওভারঅল পরিণতিও আল্লাহ জানেন, হচ্ছে ওভারঅল নলেজটা উনি সবচেয়ে বেশি জানেন, সব কিছু জানেন,
এটা হচ্ছে একটা ইনফরমেশন, একটা অ্যাট্রিবিউটস আল্লাহকে আমাদের সামনে। এবং খবিরুন কিন্তু ডাইনামিক বিষয়টা এখানে অ্যাট্রিবিউটস করতেছে, যে ওনার কাছে সব সময় সব খবরই কিন্তু অ্যাভেলেবল হচ্ছে, আপনার আমার তাকওয়া কতটুকু বাড়তেছে কমতেছে, সেই রেসপেক্টে আমরা কি পরিমাণ সম্মানিত হচ্ছি সেটার ডাইনামিজম এখানে বোঝা যাচ্ছে। পাশাপাশি সার্বিকভাবে আলিমুন শব্দটা আসছে, তাই না? তাহলে আলিমুন এবং খবিরুন এই দুইটা শব্দের মধ্যে এখানে পার্থক্যটা দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন যে এই বিষয়টার অ্যাবসুলিটলি আল্লাহ জানেন। কেননা এটা পাওয়ারফুল, আপনি আলোচনা দেখবেন যে পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ সিরিজে আলোচনা করব, যে আলিমুন খবিরুন বলতেছেন আসলে একটা লোক সারা জীবন যদি অবিশ্বাসের মধ্যে থাকে এবং জীবনের শেষ পর্যায়ে যদি সে এসে কী করে, নিজের পজিশন পরিবর্তন করে আল্লাহকে মেনে নেয়, তাহলে আগের জীবনের সমস্ত মন্দ কী হয়ে যাবে, তার জন্য পজিটিভ হয়ে যাবে। অথচ আমরা তার সাথে দুনিয়াতে কি করতেছি, কাফের বলে তাকে কি করি, সমালোচনা করতেছি, তাচ্ছিল্য করতেছি, গালাগালি করতেছি, তাই না? কিন্তু সে যদি টার্ন করতে পারে তাহলে সে আমার আপনার চেয়ে কী হবে, অনেক বেশি উৎকৃষ্ট লোক হবে, তাই না? তাহলে এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট। এরকম আরও কতগুলো কনসেপ্ট আছে। সেক্ষেত্রে আমাদের সবসময় কি হতে হবে, মানুষের প্রতি সদয় হতে হবে, সম্মান দেখাতে হবে। অতএব এগুলো কিন্তু ভ্যালুজ, যেটা সূরা হুজুরাতে এখানে ডেসক্রাইব করা হচ্ছে। সেজন্য কোন আয়াতের শেষে কোন দুইটা নাম কী জন্য ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে আমাদের একটু চিন্তা গবেষণা করতে হবে। সেজন্য আলিমুন খবিরুন সেরকম একটা শব্দ এখানে আছে। তারপর আসি ক্বালাতিল আরাবু আমান্না, আরব। এখানে দেখেন সুন্দর বিষয়টা হচ্ছিল, ইন্টারেস্টিং বিষয়টা আমি গতকাল আমার মাথার মধ্যে ঘুরতেছিল, এটা আপনাদেরকে শেয়ার করি। আল আরাবু হচ্ছে মরুবাসী। তাহলে আল আরাবু এটা কি জিনিস? বেদুইন। এটা কি একটা গোত্র নাকি এটা কি শুহুবান নাকি ওয়া কাবাইলা? তাহলে একটা শুহুবান এবং একটা কবাইলার কিন্তু এক্সাম্পল এখানে দিচ্ছে। ক্বালাতিল আরাবু আমান্না, তাহলে এটার সাথে ডেফিনেটলি এটার একটা কানেকশন আছে, যে আল আরবদের সাথে বেদুইনদের ব্যাপারে কমেন্টসটা হচ্ছে পরবর্তী, যে যদিও এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা ব্যাকগ্রাউন্ড একটা জিনিস আছে, সেটা আমি যদি জানি আপনাকে, আমি যদি জানি সেটার একরকম ফ্লেভার দিবে, কিন্তু উইদাউট ব্যাকগ্রাউন্ডও কিন্তু এই আয়াত টু আয়াতের যে ফ্লো, সেখান থেকে কিন্তু আরও কিছু লেসন কিন্তু ফ্লো করবে। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ, যে কিভাবে একটা আয়াত থেকে আরেকটা আয়াতে কানেক্ট করে। তাহলে এখানে শুহুবান এবং কবাইলা বলার সাথে সাথে এখানে ক্বালাতিল আরাবু আমান্না, আরাবু হচ্ছিল সেই একটা শুহুব বলতে পারেন। হ্যাঁ, বেদুইনরা মরুবাসীরা বলল, কেন মরুবাসীদের মধ্যে হাশেম গোত্র আছে, বনু কাদেম, অনেক অনেক ধরনের গোত্র সেটার মধ্যে আছে। আমান্না, তারা বলল ইমান এনেছি। আমান্না ক্বালাতিল আরাবু, আরাবু আউটসাইড ডুয়ার, এটা মাকুলুল কাউল হচ্ছে আমান্না, আমরা ইমান এনেছি। কুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললাম আমার, লাম তুমিনু, তোমরা ইমান আনো নাই। হ্যাঁ, ওয়ালাকিন, বরং, কুলু, তোমরা বলো, আসলাম না, আমরা আত্মসমর্পণ করেছি। দ্যাট মিনস ইমান এবং ইসলাম, এটার মধ্যে পার্থক্য আল্লাহ আমাদেরকে নাকি শেখাচ্ছেন। কেন ইট ইজ এ জার্নি। এটা হচ্ছিল মানুষের একটা জার্নি, যে জিনিসটা এখানে শেখানো হচ্ছে সেটা আমরা কিভাবে শেখাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখি। ওয়ালাম্মা, লাম্মার সাথে ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, লাম্মা মুদারের সাথে ব্যবহার হচ্ছে, তখন এটার অর্থ হবে নট ইয়েট, এবং এখনও না প্রবেশ করেছে ঈমান, ঈমান প্রবেশ করেছে, এখনও ঈমান প্রবেশ করেনি তোমাদের অন্তরসমূহের মধ্যে। খুব সিম্পল ট্রান্সলেশন, কোনো জটিলতা নাই, ঠিক আছে? তোমাদের ঈমান যে জিনিসটা, সেটা এখনও তোমাদের অন্তরে প্রবেশ করে নাই, তোমরা সমর্পণ করছো। দ্যাট মিনস আত্মসমর্পণ করা বিভিন্নভাবে একটা ফ্লেভার, দেন সেখান থেকে ঈমানের আলাদা একটা জার্নি আছে। তারপর আল্লাহ এনশিওর করতেছে, ওয়া ইন তুতিউল্লাহ, যদি তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রসুলের যেটা কমান্ড দিচ্ছে সেটা যদি তোমরা মানো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, না তোমাদের কমিয়ে দেবেন, তিনি কমিয়ে দিবেন, মিন আমওয়ালি, তোমাদের কর্মশীল, বিন্দুমাত্র তোমাদের কর্ম নেবেন। এটা সিম্পল ট্রান্সলেশন, সেখানে কোনো জটিলতা নাই। ইন্নাল্লাহা গফুরুর রহিম। এবার দেখেন, আসেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম আসছে। নিশ্চয়ই আল্লাহ গফুর, বিশাল মাত্রায় ক্ষমা করেন, রহিমুন, নিরবিচ্ছিন্নভাবে রহমত করে যাচ্ছেন। এর আগে ওয়াল্লাহু গফুরুর রহিম এই সূরার মধ্যে আমরা পেয়েছিলাম। এর আগের স্টেটমেন্ট ছিল ওয়াল্লাহু গফুরুর রহিম, এখানে হচ্ছে ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখন ফিরে যান যে কোথায় ওয়াল্লাহু গফুরুর রহিম আসছে, এটা যদি আমরা কুইকলি কর্পাস দিয়ে যাই, সেখানে আপনি দেখবেন খুব সম্ভবত এটা আয়াত নাম্বার 5-এ।
ওয়ালাউ আন্নাহুম সবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। লাউ দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হচ্ছে, একটা ইম্পসিবল সিচুয়েশন, যেটা তাদের আচরণ, মন্দ আচরণের কথা বলা হচ্ছে, এবং এই মন্দ আচরণ থেকে তারা যদি ফিরে আসতে পারতো তাহলে আল্লাহকে তারা গফুরুর রহিম পাইতো, কিন্তু এখানে নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। ইন্নাল্লাহ মানে একটা মন্দ কাজ থেকে ফিরে, যেটার ব্যাপারে আনসার্টেন, সেখানে যদি আসে এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এটা করতে পারতেছে, হ্যাঁ, প্রমাণ সাপেক্ষে আল্লাহকে গফুরুর রহিম পাবে। আর এখানে যখন এই আয়াতে যখন আমাদের আলোচনা হচ্ছে, এখানে যখন বলা হচ্ছে যে ইন্নাল্লাহ গফুরুর রহিম, এখানে যেহেতু সে ঈমান আনার পরে কি করতেছে, আল্লাহ এবং তার রসুলের আদেশগুলো তারা মেনে নিচ্ছে, সেইটা একটা বড় ধরনের কাজ। সেই কাজটার এনকারেজমেন্ট হিসেবে যদি সেটা করতে পারে, অবশ্যই আল্লাহ কী করবেন, তাকে তার বিশাল মাত্রা তার তাকে ক্ষমা করবেন, তার উপর রহমত করবেন। অর্থাৎ একটা ভালো কাজের বিপরীতে এই গ্যারান্টিটা কিন্তু এখানে বলা হচ্ছে যে সে যদি আল্লাহ এবং তার রসুলের আজ্ঞা বা মানে আদেশগুলো মেনে নেয়, তাহলে ওইটা ইন্নাল্লাহ গফুরুর রহিম আসবে। এরপর আসেন ইন্নামাল মুমিনুনা লাযিনা আমানু। এবার দেখেন, আমরা এই আয়াতটা দিয়ে আজকে শেষ করব, অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেকের জন্য হয়তো বা লোড হয়ে যাবে। ইন্নামাল মুমিনা, এই যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সে আলোচনা আমরা নেক্সট ক্লাসে আরেকবার করব। এর আগের আয়াতের মধ্যে ছিল, এই একটা আয়াতে ছিল কত নম্বর, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা খুব সম্ভবত 9-10 নম্বর আয়াতে ছিল। দেখি 10 নম্বর আয়াত দেখি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনাহুমা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তাহলে এটা কিন্তু আরেকটা, এটা একটা ডাইমেনশন। এখানে আমরা যেটা আলোচনা করতেছি এটা আরেকটা ডাইমেনশন বলতে পারেন, যে ইসলামের বিপরীতে ঈমানের যে বিষয়টা, সেই বিষয়টা এখানে বর্ণনা হচ্ছে। আল্লাহ এবং তার রসুলের আদেশগুলো মেনে নিলেই আমরা ইসলামে প্রবিষ্ট হয়ে গেলাম, কিন্তু ঈমানের যাত্রাটা হচ্ছিল আর একটু এক্সটেন্ডেড। সেটাই এই আয়াতে বলা হচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃতপক্ষে তারাই মুমিন যারা, এটা এইভাবে ট্রান্সলেশন হচ্ছে কেন, আল মুমিনুনাল্লাযিনা, যারা তারা, এটা রিভার্স করে এটা মুক্তাদা খবরের মধ্যে এটা কানেকশন করা হচ্ছে। আল মুমিনুনা হচ্ছে তারা যারা আমানু ঈমান আনে আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে, অতঃপর না তারা সন্দেহ করে। ঠিক আছে, মুমিন হলো তারাই যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনে এবং অতঃপর এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। এই যে ব্রেকেটে দিলেন, এটা গুরুত্বপূর্ণ, কেন সুম্মা এটা কন্টিনিউশন বলছে, মানে ঈমান আনতে হবে, ঈমান আনার পরে সেখানে কোনো সন্দেহ থাকতে পারবে না। যদি সন্দেহ থাকে তাহলে ঈমান নাই, তাই না? এটা হচ্ছে ঈমান আনার কন্ডিশন, আল্লাহ এবং তার রসুল। কেন এর আগে বলা হচ্ছে ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলের আদেশ মেনে চলছে, এবং আল্লাহ এবং রসুলের আদেশগুলো মেনে চলার সাথে সাথে তার মধ্যে আস্তে আস্তে কি এই ইসলাম থেকে সে ঈমানের দিকে তার যাত্রাটা হবে। সেটাই এখানে বর্ণনা করা হচ্ছে, যে তার মধ্যে থেকে সন্দেহ দূর হতে থাকবে। তখন সন্দেহগুলো যখন দূর হতে থাকবে, তার মধ্যে গ্র্যাজুয়ালি কি আসবে, ঈমান তার মধ্যে ডেভেলপ করবে। এটা সুন্দর একটা বর্ণনা। সে নিয়ে সুম্মা লাম ইয়ারতাবু, এটার সাথে কানেক্টেড, সুম্মা লাম ইয়ারতাবু। তারপর এই জন্য এই ফ্রেজটা জরুরি, কেন আমরা আদেশ যখন ইসলামে প্রবিষ্ট হচ্ছি, আমরা অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে নিচ্ছি, কিন্তু মনের মধ্যে খচখচ করতেছে, এটা কেন, ওইটা কেন, ওইটা কেন। আমরা রিজনসগুলো খুঁজতেছি, পাচ্ছি, অনেক সময় পাচ্ছি না, অনেক সময় পাচ্ছি, অনেক সময় পাচ্ছি। পাওয়ার পরে কনফিডেন্স বেড়ে যাচ্ছে, একটা লেভেলে কনফিডেন্স বাড়ার পরে আমরা তারপরে কি করতেছি, আরেকটা এরকম যেটার মধ্যে আমার কনফিউশন লাগতেছে, আমরা যখন নিশ্চিত হচ্ছে এটা আল্লাহ এবং রসুল বলছে, আমি বুঝি না কিন্তু এটাই আমি মেনে নেব। এই হলো ঈমানের যাত্রাটা শুরু হলো। দ্যাট মিনস প্রাথমিক অবস্থায় আমরা মানছি, মানার সাথে সাথে আমাদের মধ্যে কি, মুসলিম হিসাবে আমাদের মধ্যে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, কিন্তু প্র্যাকটিস করতে করতে এক সময় কি হবে, দেখা যাবে যে সেই সন্দেহগুলো আমাদের মন থেকে দূর হয়ে যাবে। সেই জন্য সুম্মা শব্দটা হচ্ছিল এর সাথে কানেক্টিং। এই জন্য এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করেনি,
সেই জন্য ব্র্যাকেটের মধ্যে এটাও আর একটু ক্ল্যারিফায়ার হিসাবে এখানে মাশাআল্লাহ সুন্দর করে এখানে বলা হচ্ছে, তাই না? এই তো এটা করার পরে তারপরে আমাদের শব্দটা হচ্ছিল করে নেই, তারপরে আমরা পরের ইয়েতে যাই। পরের পেজে আমরা এখান থেকে যাই। আচ্ছা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না, ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিস সাবিলিল্লাহ। এই ওয়াটা আমানুর সাথে এটা কানেক্টেড হচ্ছে, মানে আমানার সাথে এ সুম্মা দিয়ে এটা একটা কন্টিনিউশন, আর আমানার সাথে পরেরটা হচ্ছে আরেকটা কন্টিনিউশন। এটা লাম সুম্মা দিয়ে এটারই সাবজেক্ট, আর আমানার সাথে আরেকটা হচ্ছে ওয়া জাহাদু আল্লাযিনা জাহাদু, তারা জিহাদ করেছে তাদের মালসমূহ দিয়ে এবং তাদের জীবন দিয়ে ফি সাবিলিল্লাহ, তাই না? তাহলে হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান এনেছে, অতঃপর কোনো সন্দেহ করে না এবং নিজেদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করেছে। একদম সিম্পল, এখানে আর কোনো অ্যাম্বিগুইটি এখানে নাই। আলহামদুলিল্লাহ, উলাইকা হুমু সাদিকুন, যেটা হলো আমাদের শেষ আয়াতটা এই রিলেটেড আছে, সেটা হচ্ছিল বোধহয় একটাই আয়াত, উলাইকা হুমুস সাদিকুন, এবং তারাই হলো এবং এরাই হলো সত্যবাদী, তারা হচ্ছে খোদ সত্য। এটা এমফেসিস দিয়ে আসছে, এটা সিম্পল জিনিস, অত অসুবিধা নাই। তো আলহামদুলিল্লাহ আমরা ফ্লোগুলো দেখি, তাহলে আমাদের কোন ফ্লেলটা কোনটার সাথে যুক্ত হয়ে কিভাবে ফ্লো করতেছে এটা জরুরি। হ্যাঁ, তো এটা আমাদের বিষয়। তো এরপরের সেকশনটা একটু জটিলতা আছে, তা আমরা এটা আজকে আর তাড়াহুড়া না করে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এটা আলোচনা করব। আলহামদুলিল্লাহ, তো ক্লাস শেষ করার আগে আমি একটা এক্সারসাইজ শিট ইনশাল্লাহ আপনাদেরকে ফরওয়ার্ড করব। সূরা হুজুরাতের কিছু শব্দের উপরে আমাদের এই সরফ সাগিরের চার্টটা বানাতে হবে। এটার ব্ল্যাঙ্ক শিটটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবো। যেমন আমানু, এটা হচ্ছে ফেল। কাইন্ড অফ ওয়ার্ডস, এটা কী ধরনের ওয়ার্ড আমরা পড়ছি, এটা হচ্ছিল মাদি ফেল। ডুয়ার হচ্ছে হুম, হ্যাঁ, এটা রুটটা হচ্ছিল হামজা মিম নুন, 4 নম্বর ফ্যামিলি। পাস্ট টেন্স হচ্ছিল আমানা ইউকমিনু, আমিন আমর, মুমিনুন মুমানুন ইমানান। এইভাবে আমরা 6টা শব্দের একটা যে সর্ফটা সেটা আমরা এখানে করতে পারি শর্টকাট ওয়েতে। তো এটাই আমরা একটা লিস্টিং আমরা এখানে করে দিছি। আপনারা সূরা হুজুরাতের উপরে এই এক্সারসাইজ শিটটা করলে শব্দগুলোর উপরে ইনশাল্লাহ দখলটা চলে আসবে। এবং এটা হচ্ছে একেবারে ইন্ডিভিজুয়াল লেভেল, কেন আমরা এই ধরনের এক্সারসাইজ অনেকগুলো করছি। সেই এক্সারসাইজটা বেসিক্যালি আমাদের পার্সোনাল লেভেলে করা উচিত। এটার আনসার শিটও রেডি আছে, যারা এক্সারসাইজটা করে আমার কাছে পাঠাবেন দে উইল গেট দ্যাট আনসার শিট। আনসার শিটটা এখানে আমার কাছে করা আছে। তো আনসার শিটটা পেতে হলে আপনাকে এক্সারসাইজটা করে যেভাবে হোক, আপনার ডিজিটাল পদ্ধতিতে হোক আর আপনার লেখে হলে হোক, ছকগুলো করে আপনি এটা করে সাবমিট করবেন। সাবমিট করলে আমি আপনাকে ইনশাআল্লাহ আনসার শিটটা দিয়ে দিব। এটা হচ্ছে হোমওয়ার্ক, লিমিট আপনার যতদিনে করতে পারেন, আমাকে সাবমিট করলেই আমি এটা আপনার কাছে দিয়ে দেবো। তাহলে এটা যদি করতে পারেন তাহলে একটা মাইল ফলক আমরা পার হতে পারবো, যে আমরা যে সলভ করতেছি হুজুরাতের শব্দগুলো বুঝতেছি। এই এক্সারসাইজটা জরুরি, কেন আমরা সলভের শিটগুলো ঘাটবো, ডিকশনারি ঘেটে আমরা এই ছকটা তৈরি করব। তখন শব্দের অর্থগুলোর সাথে আরও পরিচিত হব। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটাও কিন্তু আমাদের প্রজেক্ট হিসাবে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যখন সাবমিট করি, ইটস ওপেন, এক একজনের এক এক রকম ব্যস্ততা আছে, কিন্তু আমরা যেহেতু রমাদানের আগেই একটা জায়গায় আসতে চাচ্ছি, তো আমার এক্সপেকটেশন আপনারা রমাদানের শুরু হওয়ার আগে এটা শেষ করবেন। রজব মাসের 1 মাস সামনে আছে, তো এই 1 মাসে আপনারা এই এফোর্টটা দিলে এতদিনের আমাদের যেটা প্রচেষ্টা, শব্দ চেনা যে শেখার যে প্রচেষ্টা, সেটা অন্তত একটা জায়গায় আসবে। এখন এই এক্সারসাইজ যদি আমরা না করি ইন্ডিভিজুয়ালি, যেমন আমি এখানের উপর বলে যেতে পারি, তো বলে গেলে এটা আমার লাভ হবে, কিন্তু আপনাকে
প্রত্যেককে কি এই কাজটা করতে হবে। যেমন আমি আমার জন্যই আমি এই কাজটা করছি আলহামদুলিল্লাহ। তো আমার এটা করাতে আমার একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। যাদের কম্পিউটার আছে তারা ইউজ করেন, ওয়ার্ড ইউজ করেন, সিম্পল ওয়ার্ডের একটা টেবিল করবেন, টেবিল করে এভাবে করে শব্দগুলো জেনারেট করে বের করে টাইপও করে ফেলবেন। আর যারা কম্পিউটারের সাথে অভ্যস্ত না, একেবারে সাদা দিস্তা কাগজ নিয়ে নেন, নিয়ে এসে লাইন টানেন, বা আমি পাঠাচ্ছি যেটা সেটাকে আপনি প্রিন্ট আউট দেন, প্রিন্ট আউট দিয়ে A4 সাইজ লিগাল সাইজে প্রিন্ট আউট দিয়ে এটাকে করে ফেলেন, করে ফেলে স্ক্যান করে আমাকে পাঠিয়ে দেন। এখন তো সবই ডিজিটাল, তাই না? ছবি তুলে পাঠিয়ে দেন, আমি তারপর আপনাকে আনসার শিটটা ইনশাল্লাহ দিয়ে দেবো। অতএব এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো হুজুরাতের উপরে। আর আমরা নেক্সট ক্লাসও এটা কন্টিনিউ করে নেক্সট ক্লাসে ক্লোজ করবো ইনশাল্লাহ। তো আজকের সেশনটা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।